একজন নারী ঘাতক স্টকিং দিয়ে ছুঁড়ে মারে একটি কয়েন, লক্ষ্য এক ধনী নারীকে হত্যা করা। ঠিক সেই মুহূর্তে খাবার ডেলিভারি করা এক যুবক দৌড়ে এসে ধনী নারীকে ঠেলে সরিয়ে দেয় আর অবাক করার মতো ভাবে একজোড়া চপস্টিক দিয়ে সেই কয়েন ধরে ফেলে। ঘাতক তখনও বুঝতে পারেনি সে কাকে সামনে পেয়েছে। সে আবার 4টি কয়েন একসাথে ছুঁড়ে মারে যুবককে মারতে, কিন্তু এবার সে সত্যিকারের শক্ত প্রতিপক্ষ পেল। যুবক চপস্টিক ভেঙে 4 টুকরো করে একসাথে 4টি কয়েন আটকে দেয়। তবুও নারী ঘাতক তাকে তুচ্ছ করে কথা বলে, কিন্তু পরের সেকেন্ডেই যুবকের হাতে থাকা চপস্টিক তার কবজিতে গভীর কেটে বসায়। তখনই নারী বুঝে যায় এই ছেলেটা মোটেও সহজ নয়। ভয় পেয়ে সে দ্রুত জিনিসপত্র গুছিয়ে পালিয়ে যায়। যুবক বুঝতে পারে এই ঘাতক আবার ফিরে আসবে, তাই সে ঠিক করে আজই এর শেষ করবে। ইলেকট্রিক বাইক নিয়ে সে ঘাতকের পেছনে ছুটে যায়। এর মধ্যেই নারী ঘাতক এক সবুজ এলাকায় লুকিয়ে স্টকিং খুলে ফেলে আর একটি সুন্দর পোশাক পরে নেয়। যুবক যখন নিচে পৌঁছায় ঠিক তখনই দেখে সেই নারী ছাদ থেকে নামছে। নারী এক নজরেই তাকে চিনে ফেলে। সে মুচকি হেসে বলে, কি কাকতাল, ডেলিভারি এখানেই শেষ। কিন্তু যুবক জানেই না এই নারী সেই ঘাতক। তার সাজ পোশাক দেখে সে ভুল করে ভাবে এই নারী হয়তো অন্য কোনো পেশার, এমনকি মনে মনে তার জন্য একটু দুঃখও করে। এতে নারী ঘাতক পুরোই বিভ্রান্ত হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি আমাকে কি ভাবছো? কিন্তু যুবক তখন আসল ঘাতককে খুঁজতে ব্যস্ত। সে আর কথা না বাড়িয়ে দৌড়ে ওপরে উঠে যায়। ওপরে গিয়ে সে কাউকেই পায় না, শুধু পড়ে থাকে একটি ব্যবহৃত চপস্টিক। তখন সে বুঝতে পারে এই নারী সত্যিই দক্ষ। সে আবার মাটিতে একটি গেম প্যান খুঁজে পায়। সব মিলিয়ে সে ভাবে এইবার তাকে ছেড়ে দেওয়াই ভালো। রাতে সে নুডলস খেতে খেতে নারী ঘাতকের একটি ছবি আঁকে, ভাবছে এই ছবি দিয়ে হয়তো তাকে খুঁজে পাবে। হঠাৎ ধনী নারীর কাছ থেকে তার ফোনে মেসেজ আসে, একটি হোটেলের রুম নম্বর ইয়েটন হোটেল, রুম 888, তোমার সময় 3 ঘন্টা। তখনই পুরনো প্রেমিকা আসে আর বলে, এখনো খাবার ডেলিভারি করছো? সে বলে, বাজার খারাপ তাই আবার এই কাজেই ফিরেছি। নারী তাকে নিজের কোম্পানিতে কাজের প্রস্তাব দেয়, কিন্তু যুবক হেসে তা ফিরিয়ে দেয়। নারী উপহার হিসেবে এটি হার দেয়। যুবক সেটি গ্রহণ করে, কিন্তু সম্পর্কের কথা উঠতেই সে আবারও পিছিয়ে যায়। নারী হেসে বলে, এখনো এত কঠিন? ঠিক তখনই দরজায় শব্দ, খুনি মেয়েটি ঘরে ঢুকে পড়ে।